আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমাদের এলাকার বিখ্যাত গরুর হাটে, কিন্তু উদ্দেশ্য গরু কেনা নয়, উদ্দেশ্য হচ্ছে সাধারণ বাজার করার। তো ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি, কারণ ঢাকা শহরে তো তেমন ঘোরানোর জায়গা নেই। তো ভাবলাম যে বাজার করাও হবে, ছেলেকে সাথে করে ঘোরানো হবে। সেই উদ্দেশ্যে পিছনে লেগেছে আর দুই চাচাতো ভাই। তারা তো কোনো সময় আমার পিছ ছাড়ে না, এবং কোথাও পলানোর সুযোগ নাই, কারণ দুজনই আঠার মতো লেগে থাকে সব সময়। তো যেই ভাবা সেই কাজ, একটা অটো রিক্সা ভাড়া করলাম, বাজারে গেলাম, এবং দেখতেই পাচ্ছেন আপনারা এখানে শুধু গরু আর গরু। তো বাজার থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 5 মিনিটের মতো, আর হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। মোটামুটি ভালোই দূরত্ব, 2 থেকে 3 কিলোর মতো। তো বাজার থেকে আমাদের গ্রামের মাঝখানে যে ফাঁকা অংশটুকু, এটা একটা বিশাল চড়া বলে গ্রামের ভাষায় এটা। এখানে হচ্ছে বিভিন্ন ধানের মৌসুমী ফসলের আবাদ হয়। তো এই জায়গাগুলো কিন্তু অনেক ভ্যালু, অনেক দাম, কারণ একদম মেইন রোড, আর এত বড় একটা বাজার। মোটামুটি এক এক শতক জায়গার দাম 3.5 থেকে 4 লাখের মতো পড়ে মাঝে মধ্যে। কিন্তু দোকান দোকান যেগুলো আছে বাজারের মধ্যে, সেগুলো ভাড়া আবার অনেক কম, 1500-2000 সর্বোচ্চ। খুব ভালো কোয়ালিটির দোকান হলে সেটা 2500-র মধ্যে পাওয়া যায়। তো যাই হোক, এবার আমরা বাড়ির পথে যাত্রা দিছি, কারণ ইফতারের খুব বেশি সময় নাই। তো আমরা একটা অটো নিলাম। অটো রিক্সাই বেশি চলে এখানে। সিএনজি গুলো হচ্ছে একদম থানা শহর পর্যন্ত যায়। মানে একটু বেশি দূরের রাস্তাগুলোর জন্য সিএনজি ভাড়া করতে হয়। তো যেহেতু আমাদের দূরত্ব কম, আমার ছেলে তো বাইরে আসলে একদম চুপ হয়ে যায়, একটা কথাও নাই তার মুখে। চুপ হয়ে সে দেখতেছে, অবাক আসলে যে কোথায় আসছে। তো বাড়ি চলে আসলাম, ছাদের উপর থেকে ভিডিও ধারণ করতেছি, একদম সূর্য অস্ত যাবার পথে। সাকিব, ওদের বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি। আমরা বাড়িতে আসলে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে থাকে। তো আমার ছেলে ছাদে খেলাধুলায় ব্যস্ত, সে ছাদ থেকে নামবে না। ফাঁকা জায়গা পাইছে, বাসায় তো এত ফাঁকা জায়গা নাই। তো নর্মালি দৌড়াদৌড়ি করার সময় পায় না, সময় পাইলেও সুযোগ হয় না জায়গার অভাবে। তো এত ফাঁকা জায়গা পাওয়াতে সে আর নিচে নামবে না, কোনোভাবে নামবে না। অনেকবার চেষ্টা করাতেও নিচে নামাতে পারে নাই। তো ভাবলাম যে ঠিক আছে, দৌড়াদৌড়ি করুক। দৌড়াদৌড়ি শেষ করে যখন নিচে নামাইতে যাব, তখন হলো বিপত্তি। এটা একদম আমাদের বাড়ির পাশে। এই জায়গাগুলোতে তেমন কোনো কিছু করা যায় না। তো আমার ছেলে ছাদ থেকে নামতেছে না, সে অনেক চিল্লাচিল্লি, অনেক কান্নাকাটি। তো আবার বাধ্য হয়ে সে উপরে নিয়ে গেলাম। তো ভিডিও আজকের মতোই শেষ। ভালো লাগলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং শেয়ার করবেন।